আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভরসা রাখুন একমাত্র আল্লাহ তাআলার ওপর। তাওয়াক্কুল আলাল্লাহ বা আল্লাহর ওপর ভরসা করা এটি মমিন বান্দার অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। পবিত্র কুরআনে তিনি বলেছেন, আল্লাহ তাআলার ওপরই ভরসা রেখো যদি তোমরা প্রকৃত মমিন হও। অপরদিকে সূরা আত-তাকাবুনের ১৩ নং আয়াতে তিনি বলেছেন, আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, অতএব মমিনরা আল্লাহর ওপর ভরসা করুক। অপরদিকে সূরা আনফালে তিনি আরও বলেছেন, মমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তার আয়াতগুলো পড়া হয় তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে। এক হাদিসে এসেছে, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করব, নাকি উট ছেড়ে দিয়েই আল্লাহর ওপর ভরসা রেখে যাব? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো, যাতে কোনো দুর্ঘটনার কারণে উট হারিয়ে না যায়। এটি সুনানে তিরমিজি শরীফে বর্ণিত আছে। আল্লাহর উপর ভরসা করে চলাটা আল্লাহ এতটাই পছন্দ করেন যে কুরআনে আল্লাহ তাআলা এমন বান্দাকে ভালোবাসেন এবং তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। যেমন কোনো কর্মচারী যদি তার নিজের সব দায় দায়িত্ব তার মালিকের হাতে ন্যস্ত করে দেয় এবং বলে যে আমার মালিক আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তাতে আমি রাজি, আমার কোনো আপত্তি নেই, তখন মালিক অবশ্যই তার ব্যাপারে কল্যাণকর সিদ্ধান্ত নেবেন এবং অনেক খুশি হবেন। ঠিক তেমনইভাবে কোনো বান্দা যখন তার সব চেষ্টা ক্ষমতা ব্যয় করার পর ভরসা করে সেই মহান মালিক রাজাদিরাজ আল্লাহর ওপর, তখন তিনিও অত্যন্ত খুশি হন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার ওপর ভরসা করুন এবং আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। আল্লাহর উপর ভরসা করার অনেক উপকারিতা রয়েছে। যেমন সূরা আন-নাহলে বলেছেন, তার আধিপত্য চলে না তাদের ওপর যারা বিশ্বাস স্থাপন করে এবং পালনকর্তার ওপর ভরসা রাখে। অর্থাৎ শয়তান কখনো ওই ব্যক্তির উপর আধিপত্য বিস্তার করতে পারে না যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। অপরদিকে সূরা আলে ইমরানে এসেছে, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। এমন বান্দার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান, অর্থাৎ এমন বান্দার সাথে আল্লাহ আছেন, আর যার সঙ্গে আল্লাহ আছেন তার কিসের ভয়, কিসের অভাব। সূরা তালাকে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বান্দা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে একবার বিভিন্ন নবীর উম্মতকে পেশ করা হয়, তখন আমি নবীদের সঙ্গে তাদের উম্মতকে দেখলাম। কোনো কোনো নবীর সঙ্গে একটি দল, কারো সঙ্গে 10 জন, কারো সঙ্গে 5 জন, আবার কোনো নবী একা একাই চলছেন। হঠাৎ বড় একটি দল দেখে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরাই কি আমার উম্মত? তিনি বললেন, না, আপনি ওদিকে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেদিকে তাকাতেই বিশাল একটি দল দেখলাম। জিব্রাইল বললেন, এরাই আপনার উম্মত, এদের সম্মুখ ভাগের 70,000 লোক হিসাব ছাড়া এবং কোনো আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কারা? জিব্রাইল বললেন, তারা ওইসব লোক যারা অবৈধভাবে ঝাড়ফুঁক দেয় না, নেয় না এবং পাখির মাধ্যমে গণনা করে শুভ অশুভ নির্ধারণ করাকে বিশ্বাস করে না, বরং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরই ভরসা অর্থাৎ তাওয়াক্কুল করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুলের সাথে কাজ করার তৌফিক দান করুন। আমিন।